পানাগড় বাজারের দার্জিলিং মোড়ে রাজ্য সড়কের ধারে পানাগড় বন বিভাগের অফিসের পাশেই চলছিল বেআইনিভাবে রাজ্য সড়কের জায়গা দখল করে একটি দোকান ঘর নির্মাণের কাজ। তৃণমূলের একাংশের মদতেই চলছিল এই কাজ বলে স্থানীয়রা অভিযোগ তোলে। যদিও এ বিষয়ে স্থানীয়রা ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি। কে বা কারা এই অবৈধ নির্মাণ কাজ করছিল তাও কেউ জানাতে চাননি। যদিও বিষয়টি জানতে পেরে কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ মতো কোথায় কোনো বেআইনিভাবে জমি দখল করা যাবে না। কাকসায় যে সমস্ত জায়গায় অবৈধ নির্মাণ হয়েছে বা হচ্ছে সবই বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো দল দেখা চলবে না। প্রশাসন এই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে। যে সমস্ত জায়গায় বেআইনিভাবে জমি দখল হয়েছে সেখানে প্রশাসনের পক্ষ থেকে আগামী 1 মাস সকল ব্যবসায়ীদের সময় দেওয়া হয়েছে উঠে যাওয়ার জন্য। দেখুন, রাজ্যের প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বটে সরকারি জায়গা দখলমুক্ত করতে হবে, ফুটপাত হকার মুক্ত করতে হবে, কিন্তু সেই বার্তা তৃণমূল নেতাকর্মীদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে কি? আমাদের তো মনে হয় না। নালে তৃণমূলের ঝান্ডা নিয়ে গিয়ে রাস্তার জায়গা দখল করে সেখানে দোকান তৈরি করে দেওয়া, এ সহজেই বোঝা যাচ্ছে যে লেনদেনের ব্যাপার রয়েছে। তো আগে নিজের দলের কর্মীদেরকে দেখুন, কর্মীদেরকে সামলান, তারা কোথায় কি করছে সেই বিষয়ে সঠিক দৃষ্টিপাত দিন, নাহলে এই পরিস্থিতির পরিবর্তন হবে বলে আশা করা যায় না। এই ব্যাপারটা তৃণমূল কর্মীরা যারা যারা, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছেন যত বেআইনি দখলদার আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এর মধ্যে। তো কেউ যদি অন্যায়ভাবে কোনো দল মত নির্বিশেষে তিনি বলে কোনো রং দেখা চলবে না, কেউ যদি এরকম ধরনের করে থাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আপনারা কি এই নজরদারি রাখছেন? 100% নজরদারি রেখেছি, কারণ এটা আমাদের মুখ্যমন্ত্রীর ঘোষিত নীতি এবং আমাদের দলগতভাবে নীতি যে সরকারি সম্পত্তি কোনো জায়গায় কোনো বেদখল হতে দেওয়া যাবে না।